ভাবুন তো, একটা সমাজ যেখানে বাবা মা নিজের হাতে মেয়েদের জন্য আলাদা একটি ছোট ঘর বানিয়ে দেন, কিন্তু সেই ঘরটি পড়াশোনা বা ঘুমের জন্য নয়, বরং সেখানে মেয়েটি বিয়ের আগেই ছেলেদের সাথে সময় কাটাতে পারে, এমনকি রাতও কাটাতে পারে। শুনতে অবাক লাগছে, অবিশ্বাস্য মনে হলেও পৃথিবীতে সত্যি এমন একটি সমাজ আছে যেখানে শত শত বছর ধরে চলে আসছে এক অদ্ভুত সামাজিক প্রথা। আর সেই রহস্যময় ঘরের নাম লাভ হার্ট। আজকের ভিডিওতে আমরা জানবো এই লাভ হার্ট আসলে কি, কেন এটি তৈরি করা হয়, এবং এটি কি সত্যি নারীর স্বাধীনতার প্রতীক, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো বাস্তবতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন ও লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া, যার উত্তর পূর্বের জঙ্গলে ঘেরা অঞ্চলে বাস করে একটি আদিবাসী জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর নাম ক্রেওং। তাদের সমাজ ব্যবস্থা মূলধারার সমাজ থেকে অনেকটাই আলাদা। এখানে বিয়ে শুধু পারিবারিক সিদ্ধান্ত নয়, বরং একজন মেয়ের ব্যক্তিগত পছন্দকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাদের বিশ্বাস, ভালোবাসা জোর করে তৈরি করা যায় না। একজন মানুষের সাথে সারা জীবন কাটাতে হলে তাকে আগে ভালোভাবে বুঝতে হবে। এই দর্শন থেকেই জন্ম নিয়েছে তাদের বিখ্যাত প্রথা লাভ হাট। লাভ হাট সাধারণত কাঠ ও বাঁশ দিয়ে তৈরি একটি ছোট কুটির। যখন কোনো মেয়ের বয়স প্রায় 13 থেকে 15 বছর হয়, তখন তার মা বাবা বাড়ির কাছেই একটি ছোট ঘর তৈরি করে দেন। এই ঘরটি আসলে মেয়েটির ব্যক্তিগত জায়গা। সে চাইলে সেখানে বন্ধুদের সাথে কথা বলতে পারে, পছন্দের ছেলেদের সাথে দেখা করতে পারে, এমনকি তাদের সাথে রাতও কাটানোর সুযোগ পায় তারা। শুনতে অবাক লাগলেও তাদের সমাজে এটি লজ্জাজনক কিছুই নয়, বরং এটি স্বাভাবিক একটি সামাজিক প্রক্রিয়া। কারণ তাদের মতে বিয়ের আগে একজন মানুষকে ভালোভাবে চেনা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথার পিছনে রয়েছে একটি বিশেষ ধারণা। ক্রেয়ং সমাজ মনে করে, যদি মেয়েরা নিজের পছন্দ অনুযায়ী জীবনসঙ্গী বেছে নিতে পারে, তাহলে তাদের দাম্পত্য জীবন হবে অনেক বেশি স্থিতিশীল ও সুখী। তাই এখানে বিয়ের জন্য পরিবারের কোনো চাপ নেই। মেয়েটি ধীরে ধীরে বিভিন্ন ছেলের সাথে কথা বলে, সময় কাটায় এবং বুঝতে চেষ্টা করে কে তার সাথে মানসিকভাবে বেশি মিল রাখে। এই প্রক্রিয়া কয়েক মাস নয়, অনেক সময় বছরের পর বছরও চলতে পারে। সবশেষে যার সাথে তার ভালোবাসা ও বোঝাপড়া সবচেয়ে গভীর হয়, তাকেই সে জীবনসঙ্গী হিসাবে বেছে নেয়। অনেকে ভাবতে পারেন এমন প্রথা নিশ্চয়ই সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সমাজে বিবাহ বিচ্ছেদ, ধর্ষণ বা পারিবারিক সহিংসতার ঘটনা খুবই কম। কারণ তাদের সম্পর্ক তৈরি হয় সময় নিয়ে এবং গভীর বোঝাপড়ার মাধ্যমে। তাদের মতে ভালোবাসা কখনো জোর করে তৈরি করা যায় না, ভালোবাসা তৈরি হয় সময় নিয়ে। তবে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, এই প্রথা কোনো বিশৃঙ্খলা নয়। এখানে কিছু কঠোর সামাজিক নিয়ম রয়েছে। প্রথমত, সবকিছু হতে হবে পারস্পরিক সম্মতিতে। দ্বিতীয়ত, জোরপূর্বক কোনো কিছু করলে সমাজ থেকে কঠোর শাস্তি দেওয়া হয়। তৃতীয়ত, চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় মেয়ের হাতে। তাদের সমাজে এটিকে দায়িত্বজ্ঞানহীন স্বাধীনতা নয়, বরং সচেতন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ হিসাবে দেখে। তবে সময়ের সাথে সাথে এই প্রথা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। শিক্ষা ব্যবস্থা, শহরের প্রভাব, ইন্টারনেট এবং আধুনিক আইন ব্যবস্থা সবকিছু মিলিয়ে এই প্রথা এখন আগের মতো নেই। অনেক তরুণ তরুণী এখন আধুনিক জীবনের দিকে ঝুঁকছে, ফলে লাভহাট সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাওয়ার পথে। এই প্রথা নিয়ে বিতর্কও কম নয়। কেউ বলেন এটি নারী স্বাধীনতার শক্তিশালী উদাহরণ, আবার কেউ মনে করেন এত অল্প বয়সে এমন স্বাধীনতা ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু একটি বিষয় মনে রাখা দরকার, প্রত্যেক সংস্কৃতির নিজস্ব সামাজিক কাঠামো থাকে।
আমাদের কাছে যা অদ্ভুত মনে হয় অন্য কারো কাছে সেটাই স্বাভাবিক জীবনযাত্রা। আর পৃথিবীর এই বৈচিত্র্যই আমাদের পৃথিবীটাকে এতটা রহস্যময় এবং আকর্ষণীয় করে তুলেছে। তাহলে প্রশ্ন হলো, এই লাভ হার্ট প্রথা কি সাহসী সামাজিক উদাহরণ, নাকি সময়ের সাথে হারিয়ে যেতে বসা একটি বিতর্কিত ঐতিহ্য? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন ও লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।